লন্ডনের বৈঠকে ২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা জানালেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড ইউনূসের বৈঠকে ঠিক হয় আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। আমরা আশা করব সেই সময় নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। অনেকে নানা পদ্ধতির কথা বলছেন। আমরা চাই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আজ সোমবার সকাল ১০টায় সিলেটের হজরত শাহজালাল রহ-এর মাজার জিয়ারত শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এরপর বিএনপির মহাসচিব হজরত শাহপরান রহ-এর মাজারও জিয়ারত করেন। তিনি সিলেটে বারবার আসার কথা উল্লেখ করে বলেন, সত্য, সুন্দর ও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন শাহজালাল রহ ও শাহপরান রহ। সেজন্য আমরা তাদের দরগায় আসি, কারণ এই মহান পুরুষরা অন্ধকারকে আলোকিত করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের বিভিন্ন দলকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত বিলম্ব হবে দেশ তত পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, মায়েরা মেয়েরা নিরাপত্তা হারাবে, জুডিশিয়াল ব্যবস্থা ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যেই সরকারের পেছনে রয়েছে জনগণ। নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না। অন্যান্য খবর, আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত সানেমের জরিপ। জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত গোলাম পরওয়ার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে যারা বিলম্ব করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। রোববার ৬ জুলাই গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিষ্কার করে বলেছি, আমরা মনে করি জনগণ নির্বাচন চায়। এটা বহুবার বলেছি, এখনও বলছি। একটা আলোচনা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টার মধ্যে। ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠানের আমরা আশা করি সেই লক্ষ্যেই দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক ও গণতান্ত্রিক দল। বিএনপি একটি উদারপন্থী দল। এখানে কিন্তু আমাদের কোনো রাগঢাক নেই। সোজা কথা, আমরা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই, কোনো বিপ্লবের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে ক্ষমতায় যেতে চাই না। আমাদের উদ্দেশ্য নিয়ে কারও কোনো সন্দেহ থাকার প্রশ্নই উঠতে পারে না। যেটা আমরা ১৫ বছর ধরে লড়াই করছি, সংগ্রাম করছি, একটা মাত্র উদ্দেশ্য, আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই। আমি আমার অধিকার চাই, বাকস্বাধীনতা চাই, আমার বিচারের অধিকার চাই, ন্যায় বিচারের অধিকার চাই। একটা গোষ্ঠী বিএনপিকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটাকে আমি উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কী বলবো। কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠীর একটা ভুল মিথ্যা প্রচারণা সমানে করে যাবে, আর সেটাতে তারা মনে করবে জনগণ সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। বিএনপির সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়া, সম্পর্কে বিরূপ প্রভাব সৃষ্টি করার চেষ্টা, এটাতে লাভ হবে না। কারণ বাংলাদেশের মানুষ বিএনপিকে চেনে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কেউ তাদের, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চান, কাছ থেকে শুনেছেন তারা কেমন পিআর পদ্ধতি চায়। গণতন্ত্র যেমন একটা কনসেপ্ট, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্রের বিভিন্নভাবে অনুশীলন হয়। আমেরিকায় যেভাবে অনুশীলন হয়, ইংল্যান্ডে সেভাবে হয় না। ফ্রান্সে যেভাবে হয়, ভারতে তো সেভাবে হয় না। শ্রীলঙ্কায় যেভাবে হয়, বাংলাদেশ সেভাবে হয় না। এক এক দেশে এক এক রকম পদ্ধতি আছে গণতন্ত্র কার্যকর করার। তেমনি পিআর হলো একটা কনসেপ্ট, একটা ধারণা। বিভিন্ন দেশে বিভিন্নভাবে এটা কার্যকর হয়। তিনি বলেন, এখন যারা পিআরের কথা বলছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এ ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। তিনি আরও বলেন, এ রাষ্ট্র তো জনগণের, সিদ্ধান্ত নেওয়ার মালিক তো জনগণ। আমরা কিভাবে ভোটটা দেব?